মাত্র এক রাতেই বদলে গেল জীবন। মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছেন 18 বছর বয়সী রাফি। আগে মেয়ে ছিলাম, এখন ছেলে। পরে তো যে এই পর্যন্ত মানে শুনলাম, শোনার পরে বিশ্বাস হয় না। মুরগি নানা কইলো যে আমি খুলে টুলে দেখছি, আসলে ঘটনা সত্যি। পরে আমরা বিশ্বাস করছি। এক সময় যাকে সবাই চিনত রুমি নামে, সেই এখন রাফি নামে পরিচিত সবার কাছে। আগে নাম ছিল রুমি আক্তার, এখন নাম রাফি আহমেদ নিলয়। তো মানুষে বলছে, বিশ্বাসও করিনি, আসলে বিশ্বাসের যোগ্য না। ভাবলাম যে না, আল্লাহ আসলে সবই করতে পারে। অনেক দেখছি যে এরকম পরিবর্তন হয়ে যায় বা মেয়ে থেকে ছেলে হয়ে যায়, তো ভাবলাম যে আল্লাহ ছেলে সবই করতে পারে, হয়েছে হয়তো এরকম কিছু হয়েছে। 2008 সালে মা বাবার কোল আলো করে জন্ম নেয় রুমি। জন্মের 17 বছর পর এক রাতের ব্যবধানে পুরুষে রূপান্তরিত হন রাফি আহমেদ নিলয়। এমন অলৌকিক ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইলের ধলাপাড়া ইউনিয়নের পোড়াবাসা খানমোড় এলাকায়। 17 বছর মেয়ের রূপে আছিল, তার 17 বছর পরে এখন 18 বছর পড়ছে। রুমি থেকে রাফি উঠতে দেখলাম, স্তব্ধ ছিলাম, কি হইলো। আমি নিজের চোখে ওরে মেয়ে দেখছি সবসময়, মানে মেয়েদের মতো ঘোরাফেরা, পাশাপাশি হচ্ছে বোরকা পরতো, মাস্ক পরতো। এমন অবিশ্বাস্য ঘটনায় রাফির পরিবার প্রথমে বিব্রতকর পরিস্থিতিতে পড়লেও বর্তমানে তারা খুশি। সমাজও তাকে ছেলে হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আমি এটা খুশি, আল্লাহ পাক তৈরি করছে। মেয়ের বেশি থাকছে, মেয়েই আসাল, জন্ম নিছেও মেয়ে, তাইলে ওটা মেয়ে ধরে নেবো না। হঠাৎ করে এরকম হয়েছে না, আল্লাহর ইচ্ছা, আল্লাহই ভালো জানে। আমরা অনেক খুশি, কারণ বিরল একটা ঘটনা। এলাকায় এই ধরনের ঘটনা আসলে কখনোই ঘটে নাই, সেই হিসেবে আমার খুব ভালো লাগছে বিষয়টা। স্থানীয়রা জানান, বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয়ে মেয়ে হিসেবে পাশ করেছেন রুমি আক্তার নামে। হঠাৎ এক রাতের মধ্যে শারীরিক পরিবর্তন হয়ে ছেলেদের আচরণ করছে সে। আমরা দেখছি ওর মেয়ে হিসেবে অনেক বেশি, ওর চুল বড় দেখছি, মেয়েদের মতো হাঁটতো, কথা বলতো না কারোর সাথে ওরকম, আমাদের সাথে তেমন কথা বলতো না। ছেলে হওয়ার পরে আমি দেখি যে ওর অনেক পরিবর্তন, ওর গোপ জ্বালাইতেছে, গোপ হচ্ছে এরকম। আজকে ওনার হাত ধরে দেখি মেয়েদের হাত একটা নরম থাকে, বিশ্বাস হোক আর না হোক, আজকে ওনার হাতে ধরে দেখি যে আমাদের পুরুষদের মতো হাত পা শক্ত হয়ে গেছে। তবে রাফি তার শারীরিক পরিবর্তনের এই বিষয়টি ভয়ে ও লজ্জার কারণে 1 বছর গোপন রাখলেও এক পর্যায়ে জানাতে বাধ্য হন তিনি। 2 মাস আগে পরিবার বিয়ের জন্য পাত্র ঠিক করলে পরিবারকে ছেলে হয়ে যাওয়ার এই ঘটনাটি জানান। পরিবার বিশ্বাস না করায় রাফির নানাকে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখান। এরপরেই ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে। 17 বছর পর্যন্ত মেয়ে ছিলাম, এখন 1 বছর ধরে ছেলে আছি, কিন্তু এই বিষয়টা লুকানো আসছিল, বলি নাই বয়ে। মানুষ কিভাবে নিব না নিব এটা ভাইবে আমি বলি নাই। বিয়ের জন্য একটা অনুষ্ঠান করছিলাম, বললো যে আমি তো বিয়ে বহারমু না, আমার তো এই কন্ডিশন। নানার কাছে ব্যাঙ্গাসিরা সবই কইলো, ব্যাঙ্গাসিরা তার নানারে দেখাইলো, দেয় তারপর আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তারের কাছে রিপোর্ট করলাম, রিপোর্টের ঠিকই ধরা বললো ঠিকই যে ছেলে মানুষ হয়েছে। এদিকে এমন আশ্চর্যজনক ঘটনাটি নিয়ে কৌতূহলের যেন শেষ নেই গ্রামবাসীর। সদ্য ছেলে হয়ে যাওয়া রাফিকে এক নজর দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসেন নানা শ্রেণীর বয়সী মানুষ। শুনতেছি যে মেয়ে ছেলে হয়েছে, এইটাই আমাকে ওই যে এক মুরব্বী, ওই মুরব্বী দেখা কইলো যে হয় এটা সত্যি, এইটা আমরা মাইনে নিছি। দেখতে অনেক লোকজন আসছে বাড়িতে, আপনার এমনও হয়েছে যে 200-500 লোক আসছে প্রতিদিন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হরমোনজনিত কারণে সমাজে নারী পুরুষের মতো আচরণ বা পুরুষের নারীদের মতো আচরণ একটি স্বাভাবিক ঘটনা। তবে সম্পূর্ণরূপে মেয়ে থেকে ছেলে হওয়ার ঘটনা বিরল। চালচলন পরিবর্তন হয়, ছেলেদের মতো হয়, লিঙ্গ পরিবর্তন হয় এটা জানা ছিল না। যখন বিষয়টা নিয়ে তারপরে মনের ভিতরে একটু খটকা ছিল যে আসলে কি, তো পরবর্তীতে যখন ডাক্তারের রিপোর্ট পেলাম আমরা, তখন ভাবলাম যে না, আসলেই হয়েছে এবং আল্লাহ চাইলে সবকিছুই করতে পারে। রাফি বর্তমানে মসজিদে যে নামাজ পড়ে, সমাজ থেকেও তাকে মেনে নেওয়া হয়েছে। নামাজ পড়ি আমি, আমাদের এলাকার মসজিদে যায় নামাজ পড়ে, এলাকার সবাই সমাজিরা সবাই মানছে। কেউ বাধা দেয় নাই, কিন্তু অনেকে হাসাহাসি করছে, আর অনেকে মানে নানান জনে নানান কথা কইছে, কিন্তু আমার সামনে কেউ এসে বলে নাই যে তুমি যাইতে পারবা না, তুমি মেয়ে, এগুলা কেউ বলে নাই, পিছনে বলছে আর কি। সবই আল্লাহ পাকের ইচ্ছা, উনি মেয়ে থেকে ছেলে হচ্ছে, বা বর্তমানে আমাদের ছেলেদের উপন্ত্রিত সবকিছুই এজন্য আমাদের ভালো লাগছে। আর আমরা সমাজবাসী বা এই বাজারের পক্ষ থেকেও আমরা মেনে নিছি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার রিপোর্টে দেখা গেছে ঘটনাটি সত্য। এটি সাধারণত হরমোনজনিত কারণে হয়ে থাকে। চিকিৎসা বিজ্ঞানে আপনার আসলে হরমোন চেঞ্জ হয়ে এরকম হতে পারে, ছেলে মানুষ মেয়ে হতে পারে, মেয়ে মানুষ ছেলে হতে পারে। এটা হলো হরমোনাল ব্যাপারটা আছে, এটা হলো আপনার মেল হরমোন আর হলো ফিমেল হরমোন, হ্যাঁ, আলাদা আলাদা। টেস্টোস্টেরন আর অ্যান্ড্রোজেন, হ্যাঁ, এগুলা যদি বেশি হয়ে যায় মেয়েদের, হ্যাঁ, সেক্ষেত্রে মেয়ে মানুষ ছেলে হয়ে যেতে পারে, পরিবর্তন হয়, এরকম হয়।